রজব মাস যখন চলে আসতো, রজবের চাঁদ যখন উদিত হয়ে যেত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রজবের চাঁদ উদিত হলেই তিনি পড়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতে বাড়াও। পড়েন আমিন। রজবের চাঁদ উঠে গেলে আল্লাহর নবী দোয়া পড়তেন, আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দিন, আর রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াত বাড়ায় দেন। তাহলে এই মাসে আল্লাহর নবী হায়াতের জন্য দোয়া করতেন। আর এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়েছেন, স্পেশাল সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের কথা কোরআন শরীফে উল্লেখ করে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই এই আকাশ জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে সৃষ্টি করলাম তখন থেকে আমি আল্লাহর গণনায় মাস হলো 12টা। আল্লাহর গণনায় তখন থেকে মাস কয়টা? 12টা। তাহলে 12 মাসের আবিষ্কারক দুনিয়ার কোনো মানুষ না। আপনারা হয়তো অনেকে জানতেন না যে 12 মাস কে আবিষ্কার করছেন। 12 মাসের আবিষ্কারক একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, 12টা মাস আমি আল্লাহ সৃষ্টি করেছি। তবে এই 12 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, এই ইংরেজি মাস আর বৈশাখ, পৌষ মাঘ, এই বাংলা মাসগুলো নয়, বরং আল্লাহর কাছে আরবি মাসের মূল্য আছে। বাংলা আর ইংরেজি মাস যদিও আমাদের দরকার, কিন্তু আল্লাহর কাছে আরবি মাস দামি মাস। কারণ মুসলমানের ইবাদতের সম্পর্ক আরবি মাসের সাথে আছে না নাই? আরবি মাসের সাথে যেমন রমজানুল মুবারকে ফরজ রোজা আমাদের রাখতে হয়, কেউ যদি রমজানের রোজা না রাখে বাকি 11 মাস রোজা রাখলেও সেই রমজানের সওয়াব আর পাবে না। আবার সারা বছরে হজ করা যায় কয়বার? বড় হজ কয়বার করা যায়? একবার, সেই জিল হজ মাস। তাহলে মাসের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা আছে। সুতরাং মাসের সাথে যদি ইবাদতের সম্পৃক্ত হয়, সেই সম্পর্কটা ইংরেজি আর বাংলা মাসের সাথে নয়, সেই সম্পর্কটা আরবি মাসের সাথে। কিন্তু মুসলমান বড় আফসোস, আজকে আমরা মুসলমান কিন্তু আরবি মাসের নাম তো পরের কথা, অনেকে আরবি কোরআন শরীফই পড়তে পারে না। কথা ঠিক না বেঠিক? আরবি মাসের নাম যদি সবাইকে জিজ্ঞেস করা হয়, সবাই কি পারবে? আরবি 12 মাসের নাম সবাই পারবে? আচ্ছা, আরবি তো পরের কথা, আরবি তো পরের কথা। আমাদের দেশটা, আমরা বাঙালি না, বাংলাদেশি না আমরা? তাহলে বাংলাদেশি হিসাবে আমরা তো ইংরেজি মাসের নাম খুব ভালো জানি, কিন্তু অনেক লোক মানে খুঁজে পাওয়া যাবে যারা বাংলা মাসের নাম এখন কি মাস চলতেছে মানে বাংলা মাস, ওইটা আমাদের অনেক বাংলাদেশের মানে আগের মুরব্বীরা তো মোটামুটি জানে, আর এখনকার ইয়াং ছেলেরা বাংলা মাসের নামও জানে না। কথা ঠিক না ঠিক? এখানে এমন কয়জন আছেন যে আমি বাংলা মাসের নাম জানি? যে আমরা বাংলাদেশি, ইংরেজি মাসের আবিষ্কার বাংলাদেশের লোকেরা না, সেই ইংরেজি মাসের নাম তো জানি, কিন্তু বাংলা মাসের নাম জানেন এমন 2-4 জন লোক পাওয়া গেলেও দেখা যাবে আমার দাদারা, আমাদের বাবারা পারবে। কিন্তু আমার বয়সী যারা আছেন, আমার বয়স থেকে কম বা বেশি, আমার যুবক ইয়াং ভাইয়েরা, তারা হয়তো বাংলা মাসের 2-4 মাসের নাম হয়তো বলতে পারবে না। কথা ঠিক না বেঠিক? দেখেন, বাংলাদেশের মানুষ হইয়া বাংলা নামই জানে না। তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, মাস ইংরেজি মাসের চাইতে আমাদের কাছে বাংলা মাসের গুরুত্ব
বেশি থাকতে হবে, কারণ আমরা বাংলাদেশি। লক্ষ লক্ষ মানুষের, লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে দেশ আমরা পেয়েছি। আমরা ইসলামকে যেমন ভালোবাসি, আল্লাহর কসম আমরা দেশকেও ভালোবাসি। দেশের বিরুদ্ধে কেউ কথা বললে বাংলার মুসলমান সহ্য করতে পারে না, ঠিক না বেঠে? এই ওসমান হাদি জীবন দিয়েছে কেন? দেশের পক্ষে কথা বলে ওসমান হাদি শহীদ হয়েছে, ঠিক না বেঠে? আমরাও দেশের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হব। যারা শহীদ হয়ে যায় তারা মরে যায় না, কথা ঠিক না বেঠে? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় তারা জীবিত, তারা মরে না। আল্লাহ বলছেন তাদেরকে তো মৃত বলো না, তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আমি আল্লামা সাঈদীকে নিয়েও লিখেছি, ওসমান হাদিকে নিয়েও বলেছিলাম কয়েকদিন আগে, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি, ঠিক না বেঠে? রাজপথে কাটালে সারাটি বছর, জালিমকে পেছে তোমায় দেখে থরথর, ঠিক না বেঠে? তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদীকে নিয়েও লিখেছিলাম, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর, ঠিক না বেঠে? তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সে প্রভুরই কালাম, ঠিক না বেঠে? তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। তাহলে যারা শহীদ হয়ে যায়, দিনের জন্য যারা শহীদ হয়ে যায়, আল্লাহর কোরআনের জন্য যারা শহীদ হয়ে যায়, ইনসাফ কায়েমের জন্য যারা শহীদ হয়ে যায়, তারা মরে যায় না। আর যারা শহীদ হয়ে যায়, এরা শহীদ হতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ যখন শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে একটা সবুজ পাখির ভিতরে ঢোকায় দেন। পাখিটা উঠতে থাকে, জান্নাতে ঘুরতে থাকে, জান্নাতে ঘুরতে থাকে আর জান্নাতের নিয়ামতগুলো খেতে থাকে। তখন আল্লাহ জিজ্ঞাসা করেন, শহীদ তুমি আমার কাছে কি চাও? শহীদ বলে, আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার কাছে আমি চাই আবার জীবনটারে দিয়ে দাও, ওই দুনিয়াতে যদি আরেকবার পাঠাও, আরেকবার দুনিয়াতে যেতে চাই, দুনিয়াতে আরেকবার গিয়া আমি আরো অনেকগুলা জীবন দাও, অনেকগুলা জীবন আমি তোমার রাস্তায় শহীদ করে দেব। আল্লাহু আকবার। শহীদের মর্যাদা সে বুঝবে না যে এখনো শহীদ হয় নাই। শহীদ মৃত্যু এত আসানের মৃত্যু, এত শান্তির মৃত্যু, এত আরামের মৃত্যু, যার চাইতে আরামের মৃত্যু আর কোনো মৃত্যু হতে পারে না। সেই মৃত্যুটা, শহীদ মরণটা তো আমরা কামনা করি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আমাদেরকে শহীদ হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা শহীদ হওয়ার জন্য পাগল পারা হয়েছিল। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শহীদ হওয়ার জন্য পাগল পারা কেন হয়েছিলেন? কারণ
জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে শহীদি মরণ। শহীদ হওয়ার চাইতে সুন্দর জান্নাতের আর কোনো রাস্তা হতে পারে না। সেজন্য শহীদ যারা হয়ে যায় দেশের জন্য, শহীদ যারা হয়ে যায় দিনের জন্য, শহীদ যারা হয়ে যায় আল্লাহর কোরআনের জন্য, তারা দামি হয়ে যায়, আল্লাহর কাছে বহু দামি হয়ে যায়। এই উসমান হাদি, তাকে কয়েক মাস আগেও মানুষ চিনত না, কিন্তু যেদিন গুলি লাগলো, যেদিন গুলি লাগলো আর যেদিন বিদেশের মাটিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, একটা সপ্তাহের ভিতরে কত মানুষ উসমান হাদির জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে, কত মানুষ উসমান হাদির জন্য দোয়া করেছে। মাহফিল করছিলাম রাজশাহীতে, আলোচনার মাঝে কানে খবর এলো উসমান হাদি আর নাই, উসমান হাদি শহীদ হয়ে গেছেন। হৃদয়টা যেন ছেড়ে যাচ্ছিল। জীবনে কোনোদিন দেখি নাই, জীবনে কোনোদিন তার সাথে কথা বলি নাই, জীবনে কোনোদিন তার সাথে কোনো সম্পর্ক হয় নাই। নিজের ভাইয়ের চাইতে বেশি, নিজের আপন আত্মীয় স্বজনের চাইতে বেশি তার জন্য মায়া লাগলো, অন্য কোনো কারণ না। কারণ হচ্ছে আমাদের দেশের ভালোবাসা তার অন্তরে ছিল, মানুষের জন্য সে ব্যক্তিটা কাজ করেছিল। একটাই কারণ, ইনসাফের পক্ষে সে ব্যক্তিটা লড়েছে। আর এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা উসমান হাদির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে। কথা ঠিক না বেঠিক? সেই জন্য দেশপ্রেম অবশ্যই আমাদের থাকতে হবে। দেশপ্রেম যদি না থাকে তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা যখন চলে যাচ্ছিলেন, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিলেন। আমার জন্মভূমি, আমার দেশ, আজকে তোরে ছেড়ে আমি চলে যাব, আমি তোরে ছেড়ে চলে যেতে আমার বড় কষ্ট হয় রে কাবা। নবীজির দেশপ্রেম ছিল, দেশপ্রেম থেকে এটা তো ঈমান, সেই জন্য অবশ্যই দেশপ্রেম থাকতে হবে মুসলমান। বলতেছিলাম বাংলাদেশের মানুষই আমরা বাংলা জানি না, দেশের প্রতি অনেকের ভালোবাসা নাই। তবে আরেকটা কথা মনে রাখতে হবে, অনেকেই বলেন যে আমার ধর্মের চেয়ে আমার দেশ আগে না, দেশের চাইতে আমার ধর্ম আগে। কারণ কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে না তুমি বাঙালি কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি চাইনিজ কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি আমেরিকান কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি লন্ডনে কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি মালয়েশিয়ান কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি ইন্দোনেশিয়ান কিনা। কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি, অর্থাৎ তোমার ধর্ম কি। তাহলে কবরে যাওয়ার পরে কোন দেশে থাকতে ওই প্রশ্ন হবে না, বরং প্রশ্ন হবে তোমার ধর্ম কি ছিল। কথা ঠিক না বেঠিক? কিন্তু বড় আফসোস, বড় কষ্টের সাথে বলতে হয়, বাংলাদেশের কিছু নামদারি নেতারা আমাদেরকে ধর্মান্ধ বলে। আপনারা আমাদেরকে ধর্মান্ধ যে বলেন, কেন বলেন? যে আমরা ধর্ম নিয়ে বেশি পড়ে থাকি তাই। ও আমরা ধর্ম নিয়ে থাকি বলে এটা আমাদের দোষ। আচ্ছা, আমরা যদি ধর্ম নিয়ে পড়ে থাকি, এটা যদি আমাদের দোষ হয়ে থাকে, তাহলে আমরা বলি এটা আমাদের দোষই, ঠিক আছে, কারণ আমরা ধর্ম নিয়ে কবরে যেতে চাই। কথা ঠিক না বেঠিক? আমাকে জিজ্ঞাসা করা হবে না কত টাকা কামিয়েছে রে, আমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি এমপি মন্ত্রী হয়েছিল কিনা, আমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি প্রধানমন্ত্রী হয়েছিল কিনা, আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি ধর্ম মেনেছিল করে কিনা। কথা ঠিক না বেঠিক? সুতরাং আমাদেরকে ধর্মান্ধ বলবেন না। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি না করলে আমরা সৃষ্টি তো হতাম না। কথা ঠিক না বেঠিক? যে আল্লাহ সৃষ্টি করলেন ওই আল্লাহর মানবো না, আমি তোমারও মানবো, তোমারটাই মানতে পারি, আমি মানবো আমি আল্লাহর গোলাম, আমার মালিক আমার আল্লাহ। কথা ঠিক না বেঠিক? সুতরাং কবরে যাওয়ার পরে ধর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে। কবরে যাওয়ার পরে আর কোনো বাংলা ভাষাও থাকবে না, কবরে যাওয়ার পরে আর কোনো চাইনা ভাষা, মালয়েশিয়ান ভাষা, ইংলিশ আর কোনো হিন্দি উর্দু কোনো ভাষা থাকবে না, ফার্সি ভাষা থাকবে না। কবরে যাওয়ার পর থেকে চিরজীবনের জন্য একটা ভাষা শুরু হয়ে যাবে,
একটু জবানটাকে আপনারা খুলে বলতে পারবেন সেটা কোন ভাষা? এই যে আল্লাহর কোরআনের ভাষা। কি কোন ভাষা? আরবি ভাষা। মান রাব্বুকা, এভাবে আরবিতে প্রশ্ন করে, মান রাব্বুকা, তোমার রব কে? তাহলে আরবিতে প্রশ্ন করা হবে। তাহলে বলেন আরবির দাম আছে না নাই? কিন্তু মুসলমান আমরা এই আরবিটাকে দামই দিই না। অনেকে আরবি পড়তেই পারি না। কেন? যে আরবি পড়ে আর কি হবে? অনেকে ইংলিশে দেখবেন খুব দাম দেয়, ঠিক না? কয় যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আচ্ছা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ যদি হয়, কেন যে পৃথিবীর সব জায়গায় ইংলিশ চলে না? আমি সৌদি আরবে একবার গেলাম, ওখানে সৌদি আরবের অনেক লোকই ইংলিশ বোঝে না আর ইংলিশে পাত্তাও দেয় না। কথাটা বলছেন? এখন ইংলিশ আচ্ছা ধরলাম পৃথিবীর অন্তত 50টা দেশে মনে করেন ইংলিশ চলে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষা আরবি ভাষা, এই ভাষাটা অন্তত আমার মনে হয় 20 থেকে 30টা দেশে আরবি ভাষা আছে। কথা ঠিক না ঠিক? দুবাই আছে, সৌদি আরব আছে, কাতারে আছে, কুয়েতে আছে, এরপরে মিডল ইস্টের মিশরে আছে, বিভিন্ন দেশে এই আরবি ভাষা আছে। সুতরাং আরবি ভাষাও যে কম দেশে চলে বিষয়টা এমন নয়, আরবি ভাষাও পৃথিবীর অনেক রাষ্ট্রে চলে। কিন্তু কথা হচ্ছে আমাদের দেশের অনেক মানুষ তাদের সন্তানকে ইংলিশ ডিপার্টমেন্টে খুব শক্তভাবে শেখায়, কিন্তু আল্লাহর কোরআনটা তারা শেখাতে পারে না। ঠিক না বেঠে? মুসলমান, আপনার সন্তান মুসলমানের সন্তান, কেন প্রথমে কোরআন শিখবে না? আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। আমার ভাইরা বলছে তাহলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ নো, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আরবি। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ যে কটা দেশে চলুক সমস্যা নাই, কিন্তু কবরে যাওয়ার পরে ইংলিশ চলবে না। কথা ঠিক নেবে ঠিক? হাসরের ময়দানে ইংলিশ চলবে না, জান্নাতে যাওয়ার পরেও ইংলিশ চলবে না, আরবি চলবে। আল্লাহু আকবার। সেই ভাষার নবী বলে আমি আরবিকে ভালোবাসি কারণ আমি নবী, আনা আরবি, আমি আরবি নবী। আমার নবী কোন দেশে ছিলেন? আরবি। তাই আমি নবী আরবি। আল্লাহ নবী বলেন কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, সব আরবি। কিন্তু মুসলমান আজকে আরবি জানে না, বড় আফসোস। কেন আরবি শিখেন না? তাহলে আজকে থেকে আরবিকে গুরুত্ব দিতে হবে, কারণ আরবি আমার কবরে চলবে, আরবি আমার নবীর ভাষা, আরবি আল্লাহর কোরআনের ভাষা, আরবি এটা জান্নাতের ভাষা হবে। আরবি জান্নাতে যাওয়ার পরেও অনন্তকাল আরবি ভাষা চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আরবি আজকে থেকে আরবির প্রতি আমরা গুরুত্ব দিব। যেই কথা বলতেছিলাম যে আরবি মাসের দাম আল্লাহর কাছে আছে, তাহলে আল্লাহ বললেন যে আমি আল্লাহর কাছে 12টা মাস, যখন থেকে আকাশ আর জমিন আমি আল্লাহ সৃষ্টি করলাম, তাহলে আল্লাহর গণনায় মাস কয়টা? 12টা। এই 12টাই মাসে কিন্তু ইংলিশ আর বাংলা নয়, আল্লাহর নিকট আরবি। যেমন শাহরু রমাদান, রমজানের কথা কোরআন শরীফে আছে না নাই? আছে। এমন আরবি মাসের দাম আল্লাহর কাছে আছে। এবার দেখেন আল্লাহ বলতেছেন আমার 12 মাসের ভিতরে আমি আল্লাহর সৃষ্টির 12 মাস সৃষ্টির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসের সম্মান বৃদ্ধি করলাম। কয়টা মাসের সম্মান? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাতুন হুরুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মান দিলাম। আল্লাহর নেই বলেন রমজান মাসের দাম তো এমনি বেশি, রমজান ছাড়া আর 4টা মাস জিলকদ, জিলহজ, মুহররম আর এই রজব মাস, এই রজব মাসকে আল্লাহ বলেন আমি আল্লাহ আরবাতুল হুরুম 4টা মাসকে সম্মান দিলাম। এর মধ্যে একটা মাসের নাম হলো রজব মাস। এবার আল্লাহ বলতেছেন রজব মাস যেহেতু চলে আসছে, এই রজব মাসে তোমাদের কিছু করণীয় আছে, রজব মাসে আমাদের কিছু করণীয় আছে, কিছু কাজ আছে আমাদের। আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই রজব মাস যখন চলে আসছে তোমরা আর গুনাহ করবা না, গুনাহ ছেড়ে দাও, আর জুলুম করবা না, আর নামাজ ছেড়ো না, আর সুদ ঘুষ খাইও না, আর মিথ্যা বলো না, আর মারামারি করো না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আরবের কাফেরেরা ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যখন আল্লাহ বলছে আর গুনাহ করবে না, সাবধান রজব মাস, তখন কাফের বেঈমানেরা তাদের যত মারামারি থাকতো, কেস কাছারি থাকতো, সব তারা বন্ধ করে দিত যে আর মারামারি চলবে না, আসো রজব মাস আমরা মারামারি করব না, আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো, আবার মারামারি শুরু করব শাবান মাসে। তাহলে আমরা কি নিয়ত করব যে 1 মাস মারামারি বন্ধ, আবার শাবান মাস এলে ওরা ধরা মারামারি লাগবে, এমন নিয়ত কি করা যাবে?
তাহলে আমাদের নিয়ত হবে যে এখন যে মারামারি ছাড়বো এই মাসের শিক্ষা অনুযায়ী আর সারা বছর মারামারি করব না। কিন্তু বড় আফসোস, 2 দিন আগে দেখলাম এক বিএনপি নেতার একজন খুন করে ফেলেছে। 1 সপ্তাহ আগে দেখলাম, মানে 2 দিন আগে দেখলাম চট্টগ্রাম, এর আগে দেখলাম যশোরে একজন খুন করে ফেলেছে, এর আগে তো হাদি বাইরে খুন করবে। আর এরকম কত খুন যে হইতাছিল আমরা জানিনি না। সব তো সংবাদে আসে না, কিছু সংবাদে আসে, কিছু তো আসেই না। তো সেই জন্য রজব মাস, যেই মাসকে কাফের বেঈমানরা পর্যন্ত সম্মান দিয়ে মারামারি বন্ধ করে দিয়েছে, রজব মাস যে এখন মারামারি করা যাবে না। আর আমরা মুসলমান হইয়া কোরআন শরীফের এই আয়াত আমরা মানি না, আমরা জানি না যে রজব মাস আসছে। কথা ঠিক না বেঠে? সেই জন্য রজব মাসের হক যদি আদায় করতে হয়, 1 নম্বরে আমাদের যত মারামারি আছে বন্ধ, মারামারি বন্ধ করে এখন থেকে আপসে মিল হওয়া লাগবে যে ভাইজান যা হইছে হইছে, আসো বুকে বুক, একসাথে বুকে বুক লাগাই, আসো একসাথে সুন্দর করে সমাজটারে গড়ি। কথা ঠিক না বেঠিক? আবার মিলে যেতে হবে, তাহলে আমার আপনার জীবনটা সুন্দর হবে। ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাইহি আহকামুল কোরআনে লিখেছেন যে যে ব্যক্তি এই 4টা মাস ঠিকভাবে ইবাদত করবে, বাকি 8 মাস আল্লাহ তার ইবাদত করার তৌফিক দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 মাস যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, বাকি 4 মাস আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রজব মাসের কত মূল্য! এই রজব মাসের সাথে রমজানের ঘ্রাণ আছে না নাই? রজব মাস চলে আসছে মানে রমজান খুব কাছাকাছি। এখন থেকে গুনাহ বন্ধ করে দিয়ে নামাজ ধরা লাগবে। কি ধরা লাগবে? 1 নম্বরে নামাজ আমাদের ধরা লাগবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলছিলাম 4টা বিষয় নিয়ে আলোচনা করব। একটু শীতের কারণে হয়তো আপনাদের অনেক কষ্ট হচ্ছে, এত বড় প্রোগ্রাম, তাও দেখা গেছে শীতের কারণে অনেকে ঘর থেকে তো বের হবে, কম্বলের নিচ থেকে তো বের হতে চায় না। তো আপনারা আসছেন যে আলহামদুলিল্লাহ। কারণ আমাদের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত কার? কার? আল্লাহর। কার? আল্লাহ নিজে বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদারের অন্তরে সবচেয়ে মহব্বত বেশি কার? আল্লাহ। আল্লাহর জন্য আমরা আজকে এসেছি। এক একটা আয়াত যদি আপনারা বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো তার চেয়ে বেশি সওয়াব আমলনামায় দান করে দেবেন। জোরে করে সুবহানাল্লাহ। সেজন্য আর আধা ঘন্টা সময় কি দেওয়া যাবে? হ্যাঁ, আছেন সবাই? একটু তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ভণ্ড আছে যেখানে, শয়তান আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই 4টা বিষয় নিয়ে কথা বলবো। তার আগে একটু মৌসুম ভিত্তিক আলোচনা করলাম, কারণ মৌসুম ভিত্তিক আলোচনা করা সুন্নাত। কারণ এখন রজব মাস চলে যাচ্ছে, এই আলোচনা সাবানে করলে হবে না, রজবে করতে হবে। এই জন্য রজব মাস চলে যাচ্ছে, আর আমরা রজবের অনেকেই, রজব মাস চলে যাচ্ছে আমরা অনেকেই জানি না। আজকে কত রজব বলতে পারবেন? 19 রজব। কত রজব? আরবি তারিখ শুরু হয় মাগরিবের সময়, ওই যে চাঁদ যখন ওঠে, মানে মাগরিবের সময় থেকে আরবি তারিখ শুরু হয়। তাহলে আজকে কত রজব? 19 রজব। তাহলে আর 1.5 মাসও নাই রমজানের, আর 1.5 মাসও নাই। তাহলে এই আজকের ওয়াজের প্রথম ওয়াজ হলো যে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা পড়বো তো ইনশাআল্লাহ। 1। 2 নাম্বার, এই মাসে আমরা, এই মাসকে আমরা সম্মান দেব, যে এই মাস আসছে, এই মাসে গুনাহ করা যাবে না। 3 নাম্বার, এই মাসে কারোর সাথে কোনো দুশ্মনী থাকলে দুশ্মনী বন্ধ কইরা একজন একজনের কাছে ক্ষমা চেয়ে মাফ নিয়ে আমরা সুন্দরভাবে চলবো। কারো হক বেড়ে থাকলে মাফ চেয়ে নেব, কারণ আল্লাহ আল্লাহর হক মাফ করলেও বান্দার হক মাফ করেন না। সেই জন্য আমরা মাফ চেয়ে নেব। এই 3টা আলোচনা মৌসুম ভিত্তিক করলাম।